আজ 15 বছর আমি ওর পিছন পিছন ঘুরছি, আমার কোনো ওয়ারেশন সার্টিফিকেট দেয় না। আমার মার নাম আউট করে দেয়, আমার আব্বার পর্চা পুরো আউট করে দিয়েছে ওরা, মনু আর বাবু দুজনা মিলে। তাহলে এই চোররা কত কিছু করতে পারে আপনারা বুঝতে পারছেন তো। এবার তার জন্য কি, এই চাচা যে কথাটা বললো তার জন্য কি করতে হবে আপনাদেরকে বলছি, আইনতভাবে পরামর্শ দিচ্ছি। পুরো কমপ্লেন আছে, যা কমপ্লেন আছে তার জন্য জেল খাটানো একদম সময় সাপেক্ষের অপেক্ষা, শুধু জেল আমরা খাটাবো। ভোটের আগে বলেছিলাম কোনো দুর্নীতিবাজদের ছাড় হবে না, জেল কিন্তু আমরা খাটাবো। তিনি কেউ কি বলেছিলেন, জেল কে খাটে, আমি জেল, পিয়ারুল জেল খাটে কিনা সে জেল খাটে সেটা পরে দেখা যাবে, ভোটের পরে 4 তারিখের পরে। এই 4 তারিখের পরে সময় কিন্তু এসে গেছে, জেল খাটানোর জন্য যথেষ্ট প্রুফ আছে আমাদের কাছে। ভালো আছেন সবাই? আজকে মঞ্চে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত লিডাররা আছে তাদেরকে ধন্যবাদ, এবং আজকে উপস্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যেসব কর্মীরা আছে সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। আমার বিশ্বাস হচ্ছে না, আপনাদেরকে বলছি যে আমিনপুর বাজারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে মিটিং করছে, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, বিশ্বাস করুন। ভোটের আগে আমার মনে আছে, আমার এই গিয়াজ ভাই এখানে এই অঞ্চলেই বাড়ি, উনি উনার বুথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা লাগাচ্ছিল। সেই কারণে এই অঞ্চলের যে নেতা আপনারা সবাই জানেন কে, মেহেদি হাসান ভাইকে কিভাবে মারধর করেছিল, আর সেখান থেকে ভাইকে নিয়ে এবং আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে নিয়ে আমরা শাসন থানায় গিয়ে তার নামে কিন্তু কমপ্লেন করেছিলাম, আপনারা সবাই জানেন। সেখান থেকে এসে আমি এখানে একটাই কথা বলেছিলাম, এই শাসনে কিন্তু মোকাদ্দেস ভাইকে মারধর করেছিল। এখানে এসে কিন্তু আমরা বলেছিলাম যে শাসনে কিন্তু শাসনের মানুষরাই শাসন করবে, কোনো দুর্নীতিবাজরা শাসন করবে না। আজকে তার প্রমাণ শাসনের মানুষই দিয়ে দিয়েছে, আপনারা দেখছেন। এই দুর্নীতিবাজদের ব্যবস্থা কি হয়েছিল আপনারা জানেন, এই মোকাদ্দেস ভাইকে মেরেছিল, তার জন্য শাসন থানায় কমপ্লেন করেছিলাম। তার জন্য যে এখানকার যে লিডার আছে সে কিন্তু অ্যারেস্ট হয়েছিল, এই অঞ্চলের যে লিডার আপনারা হয়তো অনেকে জানেন না, সে কিন্তু জেল কেটেছিল, আবার জামিন নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিল। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এবং তার জন্যও একটা সারপ্রাইজ আছে। কে বলুন তো সে? মেহেদি হাসান। কি সারপ্রাইজ শুনবেন? বেলেঘাটা হাই স্কুলের দুর্নীতি নতুন ধামাকা আসবে, আমাদের কাছে কমপ্লেন আছে, কাগজটা দাও। নতুন ধামাকা, কমপ্লেনটা দেখুন, পুরো কমপ্লেন আছে, যা কমপ্লেন আছে তার জন্য জেল খাটানো একদম সময় সাপেক্ষের অপেক্ষা, শুধু জেল আমরা খাটাবো। ভোটের আগে বলেছিলাম কোনো দুর্নীতিবাজদের ছাড় হবে না, জেল কিন্তু আমরা খাটাবো। তিনি কেউ কি বলেছিলেন, জেল কে খাটে, আমি জেল, পিয়ারুল জেল খাটে কিনা সে জেল খাটে সেটা পরে দেখা যাবে, ভোটের পরে 4 তারিখের পরে। এই 4 তারিখের পরে সময় কিন্তু এসে গেছে, জেল খাটানোর জন্য যথেষ্ট প্রুফ আছে আমাদের কাছে। বেলেঘাটা হাই স্কুলে ভুড়ি ভুড়ি কমপ্লেন, আপনারা জানেন, সকলে জানেন, প্রতিটি হাই স্কুল তথা বেলেঘাটা হাই স্কুল, ওখানে আপনার যে বাচ্চাদের জন্য মিড ডে মিল খাওয়ানো হয় জানেন তো, যে মিড ডে মিলের জন্য ধরো প্রতিদিন রেগুলার 500 করে ছেলেরা আসে স্কুলে, কিন্তু মিড ডে মিলে ওখানে লেখা হয় কি, দেখা যাচ্ছে একটা ক্লাসে 50 জন ছেলে আছে, সেখানে লিখছে কত জানেন, 100 জন উপস্থিত আছে। 500 জন টোটাল প্রেজেন্ট আসলে 1000 লোক উপস্থিত, 1000 উপস্থিত বাচ্চাদের উপস্থিতি লিখছে, লিখে ওই মিড ডে মিলের টাকাটা হাফ টাকা কার আমলে যাচ্ছে বাড়ি জানেন, ওখানকার যে প্রেসিডেন্ট, স্কুলের প্রেসিডেন্ট এই মেহেদি হাসান, তার আমলে এইসবগুলো হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওখানকার যে হেড টিচার আছে সেও কিন্তু জড়িত আছে সমানভাবে। এবং আমাদের কাছে প্রমাণ আছে, স্কুলের ভিতরে থেকে যে চাল ইঞ্জিন ভ্যানে করে স্কুলের বাইরে আসছে, কোথায় আসছে, কার বাড়িতে যাচ্ছে বা কোথায় বিক্রি হচ্ছে, সবকিছু হিসাব হবে, কাউকে ছাড় হবে না। কিন্তু সে কোনো স্কুলের হেডমাস্টার হোক বা কোনো টিএমসির দালাল নেতা হোক, কাউকে ছাড় হবে না, আপনাদেরকে বলে দিলাম। আমাদের কাছে কমপ্লেন এসছে, আমরা কিন্তু তার ব্যবস্থা গ্রহণ করবো অবশ্যই। আপনারা তৈরি থাকুন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বেলেঘাটা হাই স্কুলে যাদের বাচ্চারা পড়ে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা দায়িত্বে আছেন
তাদের নেতৃত্বে আমরা খুব শীঘ্রই বেলেঘাট হাই স্কুলে যাব, গিয়ে কিন্তু এর যে পদক্ষেপ আমরা গড়ে তুলব এবং আইনতভাবে এই ধরনের দুর্নীতিগ্রস্ত যারা আছে তাদেরকে কিন্তু জেল খাটাবো 5 টাকা কলমের মাধ্যমে নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে। আপনারা শুধু আমাদেরকে সাথ দেবেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা আপনাদের বলতে চাই, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক পার্টিতে করি। এই পার্টির মেন লক্ষ্যটা কি আপনাদের কিন্তু জানতে হবে। এই পার্টির মেন লক্ষ্য হচ্ছে সমাজ পরিবর্তন করা। তার সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া মানুষ, এসটি এসসি এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা আছেন তাদের কিভাবে উন্নয়ন হয় তার ব্যবস্থা করা। তাই নওশাদ সিদ্দিকী ভাইজান তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে বক্তব্য সেটা কিন্তু আমরা মাথায় রেখে অক্ষরে অক্ষরে আমরা পালন করব, বর্তমানে করছি এবং ভবিষ্যতেও করব। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক যে দলটি আছে এই দলটি এমন দল, কেউ যদি এই পার্টিতে এসে দুর্নীতি করেন তার কিন্তু ছাড় হবে না, দল সঙ্গে সঙ্গে কিন্তু তাকে সাসপেন্ড করবে, তার অনেক প্রমাণ আছে, আপনাদের কাছে জানেন। তাই বারাসাত 2 নম্বর অঞ্চল যেসব নেতৃত্ব আছে আপনাদেরকে বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে নীতি আদর্শ আছে সেটা মেনে কিন্তু আপনারা চলবেন। আপনারা সকলে জানেন 2011 সালে টিএমসি সরকার ক্ষমতায় এসেছিল। তারপর থেকে ওবিসি যে আপনার ওবিসি যে সার্টিফিকেট হয় ওবিসি এ এবং ওবিসি বি যে সম্প্রদায়ভুক্ত ছিল, কত এই টিএমসি সরকার করেছিল কত জানেন? 113টা সম্প্রদায়ভুক্ত ওদের ইচ্ছা মতন যাতে মুসলিম ভাইদের ইউজ করা যায়। মুসলিমদের যেসব টাইটেল আছে তারা তখন সংখ্যালঘু ছিল না, সংখ্যালঘু তো অবশ্যই আছে, তখন ওবিসির মধ্যে ছিল না, তাদেরকে ওবিসির মধ্যে আনা হয়েছে কি করার জন্য বলেন তো? ভোট বাক্সে তাদেরকে ইউজ করার জন্য, ভোটে। কারণ প্রতিটি বুথে যে এরকম কাউকে যে ওবিসি সম্প্রদায়ভুক্ত দাঁড়াতে পারে সেই কারণের জন্য তাদেরকে ইউজ করা হয়েছে, কিছু পার্সেন্টকে ব্যবহার করা হয়েছে এবং তারা তাদের চরিতার্থ তাদের পকেট ভর্তি করেছে এবং গ্রামের মানুষের, এই এলাকার মানুষের কিন্তু কোনো উন্নয়ন হয়নি। তার সঙ্গে সঙ্গে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় এসছে, তারা কি বলছে যে আগে টিএমসি সরকার যেটা আপনার ওবিসি সার্টিফিকেট করেছিল যে 113টা যে 113 যে টাইটেল আছে সেগুলো ক্যান্সেল করা হবে, ক্যান্সেল করে নতুন কি করেছে 67টা টাইটেল নিয়ে এসছে ওখানে, বাকিরা বাদ। তাহলে কেন বললাম বুঝতে পারছেন তো যে ইউজ করা হয়েছে, এই কারণের জন্য আপনাদেরকে বললাম। তাহলে এখন 67টা থেকে মাত্র 7টা মতো ওবিসি আপনার মুসলিমরা আছে, বাকিরা ওবিসি বিতে আমাদের হিন্দু ভাইরা আছে। সেক্ষেত্রে অবশ্যই অসুবিধা কি হবে? এমন এমন টাইটেল ওখানে যুক্ত করা হয়েছে যেগুলো আগেও ছিল, যে কোনো বুথে যে কোনো ওবিসি অন্তর্ভুক্ত যেগুলো আছে, যেগুলো বুথ বা পঞ্চায়েতের সময় সেখানে ওবিসি আপনার অন্তর্ভুক্ত হবে, সেখানে এমন এমন টাইটেল যা এমন পার্সনকে আমরা হবে ওবিসি হবে, সেখানে পার্সনকে দাঁড় করাতে পারবো না, কারণ তেমন নাম হয়তো নেই এখানে, সেখানে অন্য কাউকে এনে দাঁড় করাতে হবে। এক্ষেত্রেও এতদিন টিএমসি সরকার মুসলিম ভাইদের ইউজ করত এবং এই বিজেপি সরকার হিন্দু ভাইদের ইউজ করছে। এনারা কি বলছে? বিজেপি মানে হিন্দু। এর আগে আমার আগের বক্তা ছিল তারা বলে গেছে, অনেকেই বলছে বিজেপি মানে হিন্দু, হিন্দু বিজেপি ভাই ভাই। এটা হতে পারে কখনো? বা হিন্দু হিন্দু ভাই ভাই? অবশ্যই হিন্দু হিন্দু ভাই ভাই। আমি তো বলি হিন্দু মুসলিম ভাই ভাই, শুধু হিন্দু হিন্দু ভাই ভাই না। বিজেপিরা এত বড় বড় করছে, লেকচার দিচ্ছে, তাহলে ভাই আপনাদেরকে বলবো গ্রামে যারা হিন্দু ভাইরা আছে তাদের গিয়ে বলবেন বা জিজ্ঞাসা করবেন, বা বিজেপির যারা নেতৃত্বরা আছে আমার কথা যদি আপনারা শুনে থাকেন অবশ্যই এর উত্তরটা আপনারা দেবেন। এই পাশে সন্ধ্যালিয়া স্টেশন আপনারা জানেন তো সবাই, তাই এখানে কি ভাই শুধু মুসলিম ভাইদের দোকান আছে? হকার উচ্ছেদ যেগুলো হচ্ছে প্রতিটি স্টেশনে শুধু মুসলিম ভাইদের? আমার তো মনে হয় একটা স্টেশনে 100 দোকান থাকলে তার মধ্যে 80টা মুসলিম, এই 20টা মুসলিম ভাই আছে, 80টা হিন্দু ভাই আছে। তাহলে 80টা হিন্দু ভাইদের দোকান কেড়ে নেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, তাদের পেটে লাথি মারা হচ্ছে। তার বেলা বিজেপি হিন্দু আর হিন্দু বিজেপি এটা হচ্ছে না, আর ভোটের বেলা বিজেপি হচ্ছে হিন্দু দল, হিন্দু হচ্ছে বিজেপি দল, এটা কেন হবে? তার প্রতিবাদ কিন্তু অনলি ফর নওশাদ সিদ্দিকী ভাইজানই করেছে বিধানসভাতে, আপনারা দেখেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জোট সঙ্গী সিপিএমের যিনি ছিলেন তিনি করছেন, আর কেউ কিন্তু করছে না প্রতিবাদ।
এর আগে যে ওবিসির কথা বলছিলাম, ওবিসি নিয়ে কিন্তু আমরা একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানই সুপ্রিম কোর্টে মামলা করেছে, অন্য কোনো টিএমসি মামলা করেনি, বিজেপিরাও মামলা করেনি। আপনারা সকলে জানেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, এতদিন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কি ছিল? ওয়াকফ সম্পত্তি, যে সম্পত্তি আল্লাহর নামে দান করা হতো, আমাদের মুসলিম ভাইদের সম্পত্তি, বাপ দাদাদের সম্পত্তি, যারা আল্লাহর নামে যে সম্পত্তি দান করতো বিভিন্ন ট্রাস্টে, যেমন হসপিটাল, যেমন কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন জায়গায়, নতুন করে এই বিজেপি সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করালেন। তাহলে বিল পাশ করালেন, সেই বিলের কি ক্ষতি বা কি সুবিধা আপনারা কিন্তু অনেকে জানেন না। তার মধ্যে একটা সিম্পল আমি কথা বলছি আপনাদেরকে, যে ওয়াকফ সে সম্পত্তির মধ্যে অনেক কবরস্থান আছে ভাই, জানেন তো আপনারা? এই কবরস্থানে মাটি দিতে গেলে নতুন যে আইন পাশ হয়েছে, ধরো ওয়াকফ সম্পত্তির মধ্যে আছে এই কবরস্থান, মাটি দিতে গেলে কেউ যদি মারা যায়, কেউ ধরো রবিবারে মারা গেল, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে গিয়ে কিন্তু মাটি দিতে পারবে না। ওই ওয়াকফ সম্পত্তি বিডিওর আন্ডারে থাকবে, বিডিও থেকে সার্টিফিকেট নিতে হবে, সার্টিফিকেট নিয়ে এসে তারপর এখানে মাটি দিতে হবে। তাহলে রবিবার বিডিও অফিস তো বন্ধ থাকে, তাহলে কি হবে? সেটা কিন্তু কারোর মাথায় নেই। আইন পাশ করার জন্য পাশ করিয়ে দিচ্ছে। আরো অনেক অনেক বিষয় আছে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আপনাদেরকে বলছি, একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছে, কোনো মমতা ব্যানার্জি সরকার মামলা করেনি। উল্টো মমতা ব্যানার্জি কি বলেছিলেন? যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হয়েছে দিল্লিতে, আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন। আপনারা সকলে জানেন যেখানে গুলোগুলি করবেন না, গুলোগুলি করলে আমার ছাড়া খারাপ কেউ হবে না, আন্দোলন করতে গেলে দিল্লি গিয়ে আন্দোলন করুন। কিন্তু আন্দোলন কিন্তু একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মীরা প্রতিটি জায়গায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আন্দোলন করেছে, আমাদের কিন্তু রুখতে পারেনি উক্ত আন্দোলন নিয়ে, এবং ভবিষ্যতেও কিন্তু রুখতে পারবে না। এই কেস কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, আমরা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছি নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে, আপনাদের জেনে রাখা দরকার। আর যিনি বলেছিলেন গুলোগুলি করবেন না, দিল্লি গিয়ে ভোট চাবেন, দিল্লি গিয়ে আপনারা আন্দোলন করুন, যেহেতু দিল্লিতে পাশ হয়েছে, মানুষ কিন্তু তার প্রতিফলন দেখে দিয়েছে, তার ফল 4 তারিখে আপনারা দেখে নিয়েছেন তার কি অবস্থা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? উনি সেন্ট্রালে যেটা পাশ হবে, যে কোনো আইন, শুধু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বলে না, যে আইন পাশ হবে এখানে এসে বলবে যে আমি উক্ত আইনের বিরোধিতা করছি, কিন্তু পিছন দিয়ে সেই আইনটা পাশ করিয়ে দেবেন। আপনারা জানেন এসআইআর ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছে। এই মমতা ব্যানার্জির সরকার যখন এখানে ছিলেন, তিনি কি করেছিলেন? এসআইআর এখানে আমি হতে দেব না, এসআইআর হবে না, আপনারা চিন্তা করবেন না, আমার লাশের উপর দিয়ে এসআইআর করতে হবে। কিন্তু তিনি কিন্তু এই যারা আপনার বুথে বিএলওরা আছেন, তারা কারা? তারা কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি। এই মমতা ব্যানার্জি সরকারই কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ীদের দিয়েছিলেন, নিয়োগ করেছিলেন ওখানে এসআইআর হওয়ার জন্য। আর তার সঙ্গে সঙ্গে সেই টাইমে তিনি বলেছিলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এখানে পাস করা হচ্ছে, রাতের সঙ্গে সঙ্গে দুটোই পাস হয়ে গেল। তিনি যদি মনে করতেন বিধানসভাতে আলাদা আইন করে এই বিল আটকাবো, অবশ্যই আটকাতে পারতেন, কিন্তু একবারও চেষ্টা করেননি। কিন্তু বাজার গরম করার জন্য প্রতিটি জায়গায় তিনি বলছেন যে আমি এটা করব ওটা করব, এইগুলোই উনি বলে বেরিয়েছেন, কিন্তু কাজের কাজ তিনি কিছুই করেননি। তিনি একটা কাজ অবশ্যই করেছেন, আমি এর আগে বলেছিলাম, আপনাদের মনে আছে, বিজেপি আর টিএমসি হচ্ছে এক বৃন্তে দুইটি কুসুম। টিএমসি বিজেপির নয়নমণি, বিজেপির টিএমসির প্রাণ। এটা আপনারা একদম প্রমাণ পেয়ে গেলেন। ভোট ঘোষণার আগে থেকে এরা আমাদের পিছনে লেগে আছে যে আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ বিজেপির দালাল। এই কথা বলতে বলতে কবে যে টিএমসি বিজেপির দালাল হয়ে গেল, এবং টিএমসির যারা নেতৃত্বরা আছে কবে তারা বিজেপি হয়ে গেল, তারা নিজেরাও জানে না। আপনাদের বিধানসভাতেও একই অবস্থা, আপনাদের বিধানসভা মিনস আমাদের বিধানসভা বা বারাসাত 2 নম্বর ব্লকে একই অবস্থা। আর আপনাদের একটা কথা স্মরণ করিয়ে দেই, এর আগে টিএমসি সরকার ছিল, এখন বর্তমানে বিজেপি সরকার আছে। বারাসাত 2 নম্বর তথা হাড়োয়া বিধানসভা এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিম বাংলায়, এটা কিন্তু 2021 সালের আইএসএফ না, এটা কিন্তু 2026-এর আইএসএফ। কোনো কথা হবে না, চোখে চোখ রেখে লড়াই হবে, তাই তো ভাই? চোখে চোখ রেখে লড়াই হবে তো। আমাদের কোনো কর্মীর যদি গায়ে কেউ হাত দেয়, আমরা অবশ্যই আইনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে তাদেরকে জেলের ভাত খাওয়াবো। এর আগেও বলেছিলাম, এখনো বলছি যে যে দল করুন তার কিন্তু কোনো যায় আসে না, কিন্তু
আপনারা তৈরি থাকুন। আমরাও গণতান্ত্রিকভাবে আগামী পঞ্চায়েত আসছে অবশ্যই লড়ব। কেউ কিন্তু আমাদের পঞ্চায়েতে এর আগে যেমন লুট করেছে এরকম লুট করতে আমরা কিন্তু দেব না। এই পঞ্চায়েত লুট করা নিয়ে আবার একটা নতুন কথা আসলো মনে। এই পঞ্চায়েত প্রধান এখানকার কে? মনু, তাই তো? তার নিজের ভাই আছে এই পাশেই এখানে আছে আমাদের কাছে, এসে বলছে যে তার একটা সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেট নাকি কিন্তু সে সেখানে পঞ্চায়েতে গিয়ে চাইছে। আপনি আসুন ভাই, একটু উপরে আসুন। আমার এই চাচা আপনাদের সামনে প্রেজেন্ট আছে, এর নিজের ভাই এখানকার প্রধান, নিজের ভাই, নিজের সৎ ভাই, তার কাছে পঞ্চায়েতের সার্টিফিকেট চাইতে যাচ্ছে, সার্টিফিকেট দিচ্ছে না। কি বলছে একটু দয়া করে বলবেন আপনি। আজ 15 বছর আমি ওর পিছন পিছন ঘুরছি, আমার কোনো ওয়ারেশন সার্টিফিকেট দেয় না। আমার মার নাম আউট করে দেয়, আমার আব্বার পর্চা পুরো আউট করে দিয়েছে ওরা, মনু আর বাবু দুজনা মিলে। তাহলে এই চোররা কত কিছু করতে পারে আপনারা বুঝতে পারছেন তো। এবার তার জন্য কি, এই চাচা যে কথাটা বললো তার জন্য কি করতে হবে আপনাদেরকে বলছি, আইনতভাবে পরামর্শ দিচ্ছি। প্রথমে যে আপনাদেরকে বলছি যে ওয়ারেশন সার্টিফিকেট, বাবা মারা গেছে, ওয়ারেশন সার্টিফিকেট আছে, সেখান থেকে এনার নাম বাদ দিয়েছে। সেখানে মেন আসামি কি হবে জানেন? এই প্রধান, কারণ প্রধান সই করেছে যে ওয়ারেস কজন আছে না আছে, সে নিজেই এনার ভাই। তাহলে সে আগে ফাঁসবে যে ওয়ারেসদের একজন নাম কেটে দেওয়া হচ্ছে, তার জন্য সে বাঁচবে, তার সঙ্গে যারা জড়িত আছে সেও ফাঁসবে। তার সঙ্গে সঙ্গে বিএলও অফিসে যদি এরকম ধরনের কাজ চলে তার জন্য অবশ্যই আমরা আইনত ব্যবস্থা নেব। চাচা আমাদেরকে জানিয়েছে, আমরা অবশ্যই চাচাকে নিয়ে লিখিতভাবে প্রতিটি জায়গায় এই শাসন থানা থেকে শুরু করে এবং বারাসাত কোর্ট সব জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যেসব কর্মীরা আছে সকলেই সঙ্গে আছে। এবং নট অনলি চাচা, আপনাদেরকে বলছি 2021 সাল থেকে 2026 সাল অবধি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সকল কর্মীর উপরে আক্রমণ করা হয়েছিল, যাদেরকে মারধর করা হয়েছিল, ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল, তাদেরকে আপনারা বলছি প্রতিটি বুথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যারা নেতৃত্বরা আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং প্রতিটি অঞ্চলে যারা লিডাররা আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ করে তাদের কমপ্লেনটা দিন, তারা নিয়ে আইনত আপনাদের শাসন থানায় কমপ্লেন করতে সাহায্য করবে এবং তাদের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা নেওয়া হয় তার ব্যবস্থা অবশ্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবে। আপনাদেরকে কথা দিচ্ছি আমি এখান থেকে দাঁড়িয়ে, বারাসাত 2 নম্বর মানুষকে কথা দিচ্ছি আমি। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন ডিলেট ভোটার নিয়ে প্রায় ওয়েস্ট বেঙ্গলে প্রায় 27 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। এই 4 তারিখের পরে একমাত্র কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই আপনার কলকাতাতে আমরা রাজপথে নেমেছিলাম এবং স্টেট ইলেকশন কমিশন আছে ওই ডিপার্টমেন্টে আমরা কিন্তু ডেপুটেশন দিয়েছিলাম যাতে সাধারণ মানুষের নাম ভোটার লিস্টে আনয়ন করা হয়। এর সঙ্গে সঙ্গে আমরা, আপনারা জানেন বারাসাত 2 নম্বর ব্লকে বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা নিশ্চয়ই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, ট্রাইব্যুনাল কোর্টে অ্যাপিল করেছেন। আপনাদের বলবো আপনারা যারা অ্যাপিল করেছেন আপনারা মাঝে মাঝে চেক করবেন কম্পিউটারে, অনেক ক্ষেত্রে পেন্ডিং দেখাবে বা অনেকের রিপেয়ারিং হচ্ছে বা ঠিক হচ্ছে, আর অনেকের যদি ম্যাক্সিমাম যদি জটিলতা থাকে তাদের নোটিশ আসবে। বাড়ি নোটিশ আসলে আমরা কথা দিচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে, যেহেতু হাড়োয়া বিধানসভার অবজারভার আমি নিজে, আমি আইনজীবী, আমি থেকে আপনাদের যে ডিএম অফিসে ডাকলে আমি নিজে থেকে আপনাদেরকে হিয়ারিং করে যাতে ভোটার লিস্টে নাম ওঠে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি বারাসাত 2 নম্বর ব্লকের যারা নেতৃত্ব আছে তারা থাকবে, তাদের নেতৃত্বে যাতে নাম ওঠে আপনাদের সেই ব্যবস্থা কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা দিচ্ছি, যতদিন না একটা মানুষের নাম ভোটার লিস্টে না উঠবে ততদিন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিটি জায়গায় আমরা লড়ে যাব, অবশ্যই গণতান্ত্রিকভাবে লড়ে যাব। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলছি ট্রাইব্যুনাল কোর্ট থেকে যদি ডিলেট হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা হাইকোর্টে অবশ্যই মামলা করে আমরা চেষ্টা করব সাধারণ মানুষের নাম কিভাবে ভোটার লিস্টে আসে। তার সঙ্গে সঙ্গে একটা কথা বলে দেয়, নট অনলি আইএসএফ, শুধু আইএসএফ এর জন্য না, এটা প্রত্যেক কর্মী, কেউ বিজেপি করতে পারেন, কেউ টিএমসি, কেউ কংগ্রেস, কেউ সিপিএম, সবার জন্য আমি বলছি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করব যাতে আপনাদের নাম ভোটার লিস্টে ওঠে, তার চেষ্টা কিন্তু আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করবে না, আমাদের স্যার বসে আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়, তাই আপনাদেরকে বলছি
আগামী দিনে পঞ্চায়েত আসছে, আপনাদেরকে আমি করজোড়ে আবেদন করব আপনারা দলে দলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগ দিন এবং বারাসাত 2 নম্বর ব্লক কীভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিতিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতে আমরা তুলে দিতে পারি সেটার একমাত্র আবেদন আপনারা করছি এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আপনাদের সঙ্গে পাশে সুখে দুঃখে সবসময় থাকবো, এটা আমরা কথা দিচ্ছি বারাসাত 2 নম্বর ব্লকের প্রতিটি নেতৃত্বর হয়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, বারাসাত 2 নম্বর ব্লকের প্রতিটি নেতৃত্ব, প্রতিটি মানুষ জিন্দাবাদ।